গণিত প্রশ্ন দেখি, আমরা একটা গণিত প্রশ্ন নিই। এখানে একটা গণিত প্রশ্ন নিচ্ছি আমরা। দেখুন গণিত প্রশ্নে আমরা এই যোগ ভাষা উপরে নিচে যোগগুলো কিভাবে বসাবো সেটা একটু দেখা দিই আমি। উপরে নিচে যোগগুলো বসানোর জন্য আমরা মনে করেন 125, এরপরে মনে করেন এটা ক প্রশ্ন, ঠিক আছে, এটা হলো ক। এরপরে আমরা খ লিখবো, সরি ট্যাব তো এখানে দেওয়া আছে, আমি এখানে একটু স্পেস দিয়ে নিয়ে নিই। খ, সরি 324, ঠিক আছে, ফরম্যাটিং করে খ গেছে। এরপরে গ 2334, ঠিক আছে। এরপরে আবার ঘ 543 হয়ে গেল, কেমন? এখন আমরা এই যে মনে করেন 4টা অঙ্কের উপরের অংশগুলো লিখে ফেলছি। এখানে আমরা এন্টার দিয়ে নিচে নামাবো, নিচে নামে আমরা নিচের অংশগুলো নিব। এখানে যোগ দিলাম, যোগ হলে যোগ, বিয়োগ হলে বিয়োগ, ঠিক আছে, যেটাই হয়। যোগ দিলাম, লিখলাম 145, ঠিক আছে। আবার স্পেস দিয়ে এখানে এনে এগুলো আমরা ট্যাব দিয়েও করতে পারি, শর্টকাটে ট্যাব দিয়েও সাজাতে পারি। প্লাস 654, তারপরে প্লাস 432, ওকে। তারপরে এখানে 345, বেশি গেছে, একটু ব্যাক স্পেস দিয়ে পিছনে আসলাম। এখন আমরা এগুলো নিচে আন্ডারলাইন দিতে হবে। শিফট বাটন ধরে আমরা অ্যারো বাটন লেফট ক্লিক করব, তাহলে এইগুলা এই অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল ধরে ইউ দিব, নিচে আন্ডারলাইন চলে আসবে। আবার এই অঙ্কটির রাইটে আমরা কার্সর রেখে শিফট ধরে লেফট অ্যারো ক্লিক করব, তাহলে এই অংশটুকু সিলেক্ট হবে, কন্ট্রোল ইউ দিব, এগুলা আন্ডারলাইন হয়ে যাবে, ঠিক আছে। অনুরূপভাবে বাকিগুলোও করে নিতে হবে, ওকে। এবার বাকি যে অঙ্কের যে সিম্বলগুলা, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন, ঠিক আছে, এগুলো সব আমরা ইনসার্টে ইকুয়েশনে পাবো। ইকুয়েশনে ক্লিক করে দেখবেন এখানে এই যে এখানে মাল্টিফাংশন সাইন, ডিভাইডেড সাইন, ডিভিশন সাইন, ঠিক আছে, যা যা দরকার আমাদের সবগুলো এখানে আছে, এগুলো আমরা নিতে পারি। রেডিক্যাল সাইন, ঠিক আছে, সব ধরনের সাইন এখানে আছে। যে পার্সেন্টেজ আছে, হ্যাঁ, ডিগ্রিজ আছে, ফারেনহাইট ডিগ্রিজ, এরপরে ডিগ্রি সেলসিয়াস, সকল ধরনের সিম্বল এখানে আছে। এখানে অ্যারো বাটন ক্লিক করলে আমরা নিচের দিকে আর অনেকগুলো পাবো, বিভিন্ন ধরনের সিম্বল, এগুলো আমরা নিতে পারি, ঠিক আছে। তো আমরা এই অঙ্কগুলো করার জন্য, এই যোগের অঙ্কগুলো করার জন্য আমরা আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারি। সেটা হচ্ছে যে ইনসার্টে ক্লিক করবো, ইকুয়েশনে যাব, ইকুয়েশন বক্সে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে স্ক্রিপ্ট, রেডিক্যাল, ইন্টিগ্রাল, ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মধ্যে আমরা এগুলো পাই। দেখুন এখানে 2 অঙ্কে বসাতে পারি, এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো বসাতে পারি, এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো বসাতে পারি, এখানে নিচের দিকে 3 অঙ্ক, উপরের পাশে 2 অঙ্ক, এইগুলো নিতে পারি আমরা। যেমন আমি এটা নিলাম, নিয়ে আমি কি করব, এখানে 2, এখানে 2, এখানে সরি এটা ক্লিক করলাম 5, দেখুন 5, 9, এখানে আমি প্লাস চিহ্ন দিতে পারি, ইচ্ছে করলে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, না প্রিন্টে আসবে না, দেখুন বসে গেছে। এই সিস্টেমও আমরা অঙ্কগুলা করতে পারি, ঠিক আছে। এটা কপি করে আমি একটু সাইডে এন্টার দিয়ে এটা এখানে একটা বসাইলাম। চেঞ্জ টু লাইন, চেঞ্জ টু লাইন করে দিলাম। আবার চেঞ্জ টু লাইন করে দিতে পারি, চেঞ্জ টু লাইন করলে এগুলো বরাবর হয়ে যাবে, দেখুন বরাবর হয়ে গেল। এগুলোর মধ্যে এটার পরে আমি একটা স্পেসিং দিয়ে সরাইতে পারি, ইচ্ছা করলে সরাই দিলাম। এখানে ক্লিক করে এটাকে সরাই দিলাম, ঠিক আছে, এইভাবে। এখন আমরা এতটুকু সিলেক্ট করে কন্ট্রোল ইউ দিব, আন্ডারলাইন চলে যাবে, সরাই দিলাম, কন্ট্রোল ইউ, ঠিক আছে, কন্ট্রোল ইউ। এখানে স্পেসিং বেড়ে গেছে, স্পেসিং কমা দিতে পারে। এখানে ঘরের ভিতরে পড়ে গেছিল, ইকুয়েশন বক্সে পড়ে গেছে, বক্সের বাইরে পড়তে হবে, বক্সের বাইরে। এখন আমরা কি করতে পারি, এই সিস্টেমও আমরা এই অঙ্কগুলো বসাতে পারি। এখন হয়ে গেল। এখন এগুলোকে আমরা যদি বাংলা করতে চাই, তাহলে এগুলো সবগুলো সিলেক্ট করে আমরা এখানে যে কোনো একটা বাংলা ফন্ট অ্যাপ্লাই করে দিতে পারি। একটা বাংলা ফন্ট আমরা সিলেক্ট করে দিলে বাংলা হয়ে যাবে, দেখুন বাংলা হয়ে গেছে, এই বাংলা হচ্ছে, ঠিক আছে। এটা করে দিলাম, এই বাংলা হয়ে গেল, আন্ডারলাইনটি চলে গেল, প্রবলেম হয়েছে। নিচে যে ঘরগুলো, এগুলো কিন্তু প্রিন্টে আসবে না। দেখুন আমি প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছি, কন্ট্রোল পি দিলাম, দেখুন প্রিন্ট প্রিভিউতে এগুলো আসে নাই, দেখুন জুম করে দিই, দেখুন আসে নাই।
এখানে আন্ডারলাইন বেশি হয়ে গেছে, এটা আমরা এতটুকু সিলেক্ট করে আমরা আন্ডারলাইনটি তুলে দিতে পারি। এতটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল ইউ আবার দিলাম, আন্ডারলাইনটি চলে। এরকমভাবে আমরা গণিতের বিভিন্ন ম্যাথমেটিকের প্রশ্ন করার সময় প্রশ্ন করতে যা যা লাগবে সবগুলো আমরা এখানে পাবো। যে বীজগণিতের যেই ফাংশনগুলো সেগুলো আমরা সব এখানে ইকুয়েশন বক্সের ভিতরে পেয়ে যাব। ঠিক আছে, দেখুন বিভিন্ন ধরনের এখানে সূত্র আছে। আমরা এখানে ক্লিক করলে দেখুন ফাংশন, স্ক্রিপ্ট, রেডিক্যাল, ইন্টিগ্রাল, হ্যাঁ, লার্জ অপারেটর, ব্র্যাকেট ইত্যাদি অনেক কিছু আছে, দেখে নেবেন, ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করলে অনেক কিছু শিখতে পারবেন। তো এই হলো প্রশ্নপত্র তৈরি করার সিস্টেম। আরেকটি বিষয় হলো যে আমরা যে প্রতিষ্ঠানের প্রশ্ন করব সেই প্রতিষ্ঠান নামে আমি আমার ডিভাইসে একটি ফোল্ডার তৈরি করব। যেমন দেখুন আমি এখানে যে আমেনা খাতুন মদিনাতুল মাদ্রাসার একটি ফোল্ডার তৈরি করছি। দেখুন এই যে আমেনা খাতুন একটা নাম আছে, এটার ভিতরে কি আছে, এটার ভিতরে আমেনা খাতুন মদিনাতুল মাদ্রাসার যত প্রশ্ন আছে সবগুলো এখানে আছে। তখন 2020 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, ঠিক আছে, 23 সাল ভিত্তিক করে নিতে পারি। এই 23 সালের প্রশ্নগুলো এখানে ফার্স্ট এক্সাম, সেকেন্ড এক্সাম, অ্যানুয়াল, ঠিক আছে। এই ফার্স্ট এক্সামের ফোল্ডারের ভিতরে আবার ভাগ আছে, যেমন শিশু শ্রেণী, প্রথম শ্রেণী, ঠিক আছে, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে ভাগ ভাগ করে। যখন ক্লাস শিশু শ্রেণীর প্রশ্নগুলো সব এটার ভিতরে আছে, প্রথম শ্রেণীর প্রশ্নগুলো সব এটার ভিতরে, এই ফোল্ডারের ভিতরে, আবার দ্বিতীয় শ্রেণীর প্রশ্নগুলো সব এই ক্লাস 2 ফোল্ডারের ভিতরে। দেখুন সবগুলো এখানে। এইভাবে আমরা ভাগ ভাগ করে রাখবো, সুন্দর করে রাখবো, তাহলে আর আমাদের সমস্যা হবে না। তখন 1 বছরের প্রশ্ন দিয়ে আমরা অন্যান্য বছরের প্রশ্নগুলাও কি করতে সহজ হয়ে যাবে, করতে পারবো, অনেকগুলা হেল্প আমরা পাবো। এই হলো প্রশ্ন তৈরি করার। ঠিক আছে বন্ধুগণ, আমরা আগামীতে শিখবো কিভাবে এমসিকিউ প্রশ্ন তৈরি করা যায়। আর আরেকটি বিষয় সেটা হলো আমরা কিভাবে আরবি প্রশ্নগুলো টাইপ করব, উর্দু প্রশ্নগুলো টাইপ করব, সেগুলো আমরা শিখব। ঠিক আছে বন্ধুগণ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। এই কামনায় আজকের জন্য সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।